গত 28 জুন দক্ষিণ শহরতলির বজবজের বৈতার মিঠাপুকুরে একটি সোনার দোকানে ডাকাতির কিনারা করল ডায়মন্ড হারবার পুলিশ জেলা। উদ্ধার লুট হওয়া সোনা, রূপোর গহনা ও নগদ 13,000 টাকা। বাজেয়াপ্ত ডাকাতিতে ব্যবহৃত বাইক। ওই দিন দিনে দুপুরে দুটি বাইকে চেপে এসে আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুটপাট চালায় একদল দুষ্কৃতী। সূর্য জুয়েলার্স নামে ওই সোনার দোকানের মালিকের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে ডায়মন্ড হারবার পুলিশ জেলা। সেই ডাকাতির ঘটনায় 5 দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতেরা দক্ষিণ 24 পরগনার রামনগর ও নোদাখালী এলাকার বাসিন্দা। এই ঘটনায় গত 30 জুন প্রথম গ্রেফতার হয় রামনগরের বাসিন্দা বরজাহান শেখ। বরজাহানের বাড়ি থেকে ডাকাতির দিন ব্যবহৃত বাইকও উদ্ধার হয়। ডাকাতির মূল চক্রী মোট 3 জন। এরা হলো বরজাহান, শোভারাজ কাজী ও শেখ সাদ্দাম। বাকি দুজন শেখ সাদ্দাম হোসেন ও জুইদুল শেখ। ধৃতদের আজ আলিপুর আদালতে পেশ করা হবে। ধৃতদের বিরুদ্ধে অতীতেও একাধিক ডাকাতি, খুনের চেষ্টার মামলা চলছে। অন্যদিকে জেলায় সোনার দোকানে ডাকাতি রুখতে ডায়মন্ড হারবার জেলা পুলিশের পক্ষ থেকে একগুচ্ছ পদক্ষেপ নেওয়া হয়েছে। আর আপনারা সেই ছবি সরাসরি দেখছেন শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। যে 28 তারিখে, গত মাসের 28 তারিখে আমাদের বুইতার আন্ডারে মিঠাপুকুর এরিয়াতে সূর্য জুয়েলার্স বলে একটা জুয়েলারির দোকানে কিছু লোক তারা সেদিন চড়াও হয়েছিল। তারা অস্ত্র দেখিয়েছিল বলে অভিযোগ, এবং 3 জনকে আপনাদের ক্যামেরা আপনারা যারা দেখিয়েছিলেন একদম পরিষ্কার দেখা যাচ্ছিল যে এসে তারা এই ধরনের কাণ্ড করেছে। এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস আপনাকে ধরে নিন, তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস যে তারপরে ঘটনাটা ঘটানোর পর তারা চলে যায়। এরপরে আমরা তদন্তে নামি। ভদ্রলোকের বাড়ি হচ্ছে ওই বুইতা এলাকাতেই বাড়ি, ওনার অরুণ জানা ভদ্রলোকের নাম। ভদ্রলোক লিখিত অভিযোগ করেন। আমরা সিসিটিভির ফুটেজ দেখি। সিসিটিভির ফুটেজ দেখার পরে 2টো বাইক সেখানে এসেছিল। তার মধ্যে আমরা বিভিন্ন জায়গায় সিসিটিভির ফুটেজ দেখে অ্যানালাইজ করতে করতে আমরা একটা বাইকের নম্বর উদ্ধার করতে পারি। সেই বাইকের নম্বরটা উদ্ধার করার পরেতে আমরা স্বাভাবিকভাবেই যে প্রসেসে বাইকের আরোহী কে ছিল সেটা আমরা জানতে পারি, এবং জানতে পারার পরে আমরা ওই দিন বরজাহান শেখ বলে একজন ভদ্রলোককে আমরা অ্যারেস্ট করি। একজন লোককে বরজাহান শেখ, এর বাড়ি হচ্ছে রামনগর এরিয়ার মহিনানে এর বাড়ি। তাকে আমরা অ্যারেস্ট করি, এবং তার কাছে আমরা যখন তার বাড়িতে সার্চ করি সেখানে আমরা মোটর সাইকেলটা পাই এবং একটা হেলমেট পাই। যে হেলমেটটা আপনারা যেটা করেছিলেন, যেটা সিসিটিভিতে আমরা পেয়েছিলাম, সেই হেলমেটটা কিন্তু ওখান থেকে আমরা উদ্ধার করি। এবার ওকে জিজ্ঞাসাবাদের পরে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে, এবং স্বীকার করার পরে আমাদেরকে কিছু তথ্য দেয় এবং কিছু লোকের নাম বলে। তাদের ভিত্তিতে আমরা সেখানে রেড করে আমরা শেখ সাদ্দাম বলে একজনকে অ্যারেস্ট করি। এই হচ্ছে ডোঙারিয়ায় বাড়ি, চকশবেরিয়া ডোঙারিয়া এই অঞ্চলের বাড়ি, নোদাখালীতে। তারপরে শেখ সাদ্দাম হোসেন বলে একজনকে অ্যারেস্ট করি। জয়দুল শেখ বলে একজন অ্যারেস্ট হয়, এবং বারবার যে লোকটার নাম উঠে আসছিল, এর আগে আপনারা জানেন বিভিন্ন কেসে আমাদের এই ডায়মন্ড হারবারে বিভিন্ন সময় বিভিন্ন কেসে অভিযুক্ত ছিল, বাইরেও কেসে অভিযুক্ত ছিল, শোভরাজ কাজী বলে একজন। লাস্ট ইয়ারেও 2023-এ আপনারা জানেন যে শোভরাজ কাজী আরও 3 জনকে সঙ্গে নিয়ে তারা 2টো বাইকে করে এসে সুলতান বলে একজনকে তারা ওপেন ডে লাইটে ফায়ার করেছিল। সেই সময় কিন্তু আমরা তাকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছিল। পরবর্তীকালে সে জামিনে আছে, কেসের এই মুহূর্তে আন্ডার ট্রায়াল চলছে। তো এই লোকটিরও ইনভলভমেন্ট ওখানে আসে। এবার আমরা পরপর তাদেরকে গ্রেপ্তার করি, এবং গ্রেপ্তার করার পরে সঙ্গে সঙ্গে কিছু মালও আমরা উদ্ধার করি।
আপনারা এর আগে দেখলেন যে আমরা কিছু রূপোর গয়না, সোনারও দু একটা জিনিস আমরা উদ্ধার করতে পেরেছি, হেলমেটটা আমরা পেয়েছি, মোটর সাইকেলটা আমরা উদ্ধার করতে পেরেছি এবং আমরা আজকে ওদেরকে পাঠাচ্ছি। আর টাকার অ্যামাউন্টটা টোটাল যেটা কমপ্লেনে ছিল ওর মধ্যে 20,000 টাকা মতো ছিল। আমরা প্রায় 13,000 টাকা মতো উদ্ধার করতে সমর্থ হয়েছি। বাকি যেটা প্রসিডিওর আছে সেটা আমরা এখন করছি। আরও কিছু উদ্ধার স্যার, এই কেসে টোটাল কতজন অ্যারেস্ট? এই কেসে টোটাল 5 জন এখন অব্দি অ্যারেস্ট হয়েছে। মূল চক্রী বলতে বরজাহান শেখ, শুভরাজ কাজী এবং এই সাদ্দাম, এই তিনজনই হচ্ছে মূল চক্রী, কিন্তু এদের সঙ্গে এদেরও মানে যোগদান রয়েছে সেখানে। একটা হচ্ছে শেখ সাদ্দাম, বললেন তো, এইটার বাড়ি হচ্ছে চকবাসবেড়িয়া ডোমারিয়া। আরেকজন আছে শেখ সাদ্দাম হোসেন, এ হচ্ছে নোদাখালী, এর পোস্ট নোদাখালী, মানে নোদাখালীতেই এর বাড়ি এবং পিএসও নোদাখালী পড়ছে, দক্ষিণ 24 পরগনা। জয়দুল শেখের বাবার নাম হচ্ছে শেখ জয়দুল ইসলাম, এর ভিলেজ হচ্ছে চটা এবং কালীতলা আশুতি থানার মধ্যে। স্যার, এদেরকে কবে অ্যারেস্ট করা হয়েছে? এদেরকে যেরকম প্রথম অ্যারেস্টটা আমাদের হয়েছিল 29 তারিখে, ঘটনার ঠিক পরদিনই, মানে ওই পরদিন ভোরবেলায়। তারপরে আমাদের দুটো অ্যারেস্ট হয় 30 তারিখে। আমরা পরপর এক একজনের অ্যারেস্ট করার পর তাদেরকে জিজ্ঞাসাবাদের মাধ্যম দিয়ে তা আমরা তার পরবর্তী ধাপে এগিয়ে গেছি। গতকাল এই শুভরাজ কাজী অ্যারেস্টেড হয়েছে এবং অ্যারেস্টেড হওয়ার পর আজকে আমরা তারপর পিসির জন্য। শুভরাজ কাজী কি স্যার এবার নোদাখালী? শুভরাজ কাজীর বাড়ি হচ্ছে আলমপুর, এটা নোদাখালীতেই বাড়ি। আপনারা দেখছেন বাস্তব নিউজ, কাল্পনিক নয় বাস্তব। প্রত্যেক দিনের খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন।